আলাইকুম। আজ আমি আপনাদেরকে আর্ট করে দেখাবো একটি সুন্দর ইউনিক এবং খুব আকর্ষণীয় নকশি কাঁথার মাঝখানে ডিজাইন। প্রথমে আমরা একটি ইঞ্চি ফিতা নিয়ে কাঁথার ভেতরের মূল অংশের মাপ নির্ণয় করে নিব। দুই পাশ থেকে সমান মাপ নিয়ে মাঝখানে স্থানটি বের করব। এরপর মাঝখানে 3টি গোল বৃত্ত আর্ট করে নিব। এই বৃত্তগুলোর সাহায্যে আমরা ডিজাইনের মূল কেন্দ্রবিন্দু তৈরি করব। এবার ধীরে ধীরে গোল অংশের চারপাশে একটি সুন্দর ফুলের নকশা তৈরি করছি। মাঝখানের এই ফুলটি পুরো ডিজাইনের প্রধান আকর্ষণ। এরপর চার কোণার মাপ ঠিক রাখার জন্য হালকা করে স্কেলিং করে নিচ্ছি। 4টি কোণা সমান হলে পুরো নকশার ভারসাম্য বজায় থাকে। এখন চারপাশ থেকে পেঁচালো সুন্দর রেখার কাজ শুরু করছি। এই পেঁচানো নকশাগুলোর ডিজাইনটি আরো সমৃদ্ধ দৃষ্টিনন্দন করে তোলে। পাশাপাশি চারদিকের মাপও একই রকম রাখে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে পুরো ডিজাইনটি তার আসল রূপ নিতে শুরু করেছে। এবার উপরের দিকে 3টা রেখা টেনে নিচ্ছি, যা ডিজাইনটিকে আরো গোছালো ও পরিপাটি একটু লুক দেবে। খেয়াল রাখতে হবে প্রতিটা 3টা ফুলের মাথায় যেন সমপরিমাণ হয়ে থাকে। এরপর রেখাগুলোর মাঝ বরাবর আরো ছোট ছোট ফুলের নকশা যোগ করছি। মাঝখানে বড় ফুলের সাথে এই ছোট ফুলগুলো খুব সুন্দর একটি সমন্বয় তৈরি করছে। ফুলের মাঝখানে এবং চারপাশে আরো 4টি ছোট ফুল আর্ট করছি, যা পুরো ডিজাইনটিকে বাড়তি সৌন্দর্য দেয়। একটি বিষয় আমি সবসময় চেষ্টা করি চারপাশের কাজ একসাথে করার, কারণ চারদিকে একই সময় আর্ট করলে হাতের মাপ সমান থাকে এবং ডিজাইনে অনেক বেশি নিখুঁত হয়। এতে করে কোনো এক পাশ বা বড় ছোট হওয়ার সম্ভাবনা থাকে না। এখন চারপাশের ফাঁকা অংশগুলোতে আরও কিছু ফুলের কাজ করে নিচ্ছি। এরপর ফুলগুলোর চারপাশে সমপরিমাণ পাতা আর্ট করছি। পাতাগুলো এমনভাবে বসানো হচ্ছে যাতে কোনো অংশ ফাঁকা না লাগে এবং পুরো ডিজাইনটি ভারসাম্যপূর্ণ দেখায়। পাতা যোগ করার সাথে সাথে নকশাটি আরো প্রাণবন্ত হয়ে উঠছে। আমি ব্যক্তিগতভাবে নকশি কাঁথার ফাঁকা অংশ রাখতে পছন্দ করি না, কারণ অনেক সময় অতিরিক্ত ফাঁকা অংশ থাকলে সেলাইয়ের পরে কাঁথাটি ততটা আকর্ষণীয় দেখায় না। তাই প্রতিটা অংশ যত্ন সহকারে ডিটেলিং দিয়ে পূরণ করছি। এরপর আবারও চারপাশের সমপরিমাণ পাতা আর্ট করে নিচ্ছি। পাতাগুলো এমনভাবে বসানো হচ্ছে যাতে কোনো অংশ ফাঁকা না লাগে। এবার পাতাগুলোর মাঝখানে ছোট ছোট হার্ট শেপ বা লাভ চিহ্ন যোগ করছি। এই ছোট্ট একটি ডিজাইনই যেন পুরো নকশি কাঁথার আলাদা একটি মাধুর্য এনে দেয়। অনেক সময় খুব ছোট একটি কাজই পুরো ডিজাইনের সৌন্দর্য অন্য মাত্রায় নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমাদের নকশি কাঁথার ডিজাইনটি সম্পূর্ণ হয়ে এসেছে। সিম্পল মেজারমেন্ট, ব্যালেন্স, প্যাটার্ন, ফ্লোরাল ডিটেলস অ্যান্ড ক্লিন ফিনিশিং, এই কয়েকটা বিষয় মাথায় রাখলে একটি সুন্দর আকর্ষণীয় নকশি কাঁথা ডিজাইন করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আজকের নকশি কাঁথা ডিজাইনটি এখানেই সম্পূর্ণ হলো। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যে যেখান থেকে দেখছেন না কেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকবেন।